এই জায়গায় সাইকেল রেস হচ্ছে, তার কারণে দেখতে পাচ্ছেন কত মানুষ। তো ইটালির প্রায় অধিকাংশ মানুষই আজকে এই খেলাগুলো দেখছে, কারণ আমি যে ভ্যাটিকান সিটি বা সান্তাঞ্জেলো আছে ওই জায়গাগুলোতে আমি কোনো মানুষ দেখতে পেলাম না। তো এই যে উপর থেকে এখনো হেলিকপ্টার ওই সাইডে ভিডিও করছে। আর এভরিওয়ান, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্টে আমাদের এই ছোট্ট চ্যানেলটি দেখতে দেখতে 4000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এভরিওয়ান, আজকে আমি ইটালির একটা জায়গায় ভিডিও বানার কারণে যাচ্ছিলাম। তো যেতে যেতে হঠাৎ আমি রাস্তায় যে জিনিসটা দেখলাম আজকে, আসলে নিজ চোখে যে জিনিসটা দেখছি সেটা বিশ্বাস করার মতো না। তো আমি কি দেখলাম সেটা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্য আপনারা ইন্ট্রো দেখেই কম বেশি বুঝে গেছেন যে আমি কী নিয়ে আলোচনা করছি। তো হ্যাঁ এভরিওয়ান, আজকে আমি হঠাৎ করে একটা জায়গায় ভিডিও করতে যাচ্ছিলাম এবং দেখি ইটালির রোমের এই রাস্তাগুলো সব বন্ধ করে রেখেছে। তো আমি ভেবে পাচ্ছিলাম না কি কারণে রাস্তা বন্ধ করা আছে। তো পরে আমি জানতে পারি এই জায়গায় আজকে সাইকেল রেস হবে, তার কারণে সব কিছু বন্ধ করে রেখেছে। তো আমি এই ইন্ট্রোটা এখন পরে বানাচ্ছি, কারণ আমি এত তাড়াহুড়া করে ওই জায়গাটাতে যাচ্ছিলাম আর হঠাৎ সামনে দেখতে পেয়েছি যে আমি ইন্ট্রো বানানোর সময় পাইনি। তো আমার সাইকেল রেসটা রেকর্ড করা হয়ে গেছে, আমি ভিডিও প্রথমেই বানিয়ে ফেলেছি এবং পরে এখন আমি আবার এটা ইন্ট্রো দিচ্ছি। তো চলেন ভিডিওটি আর বেশি বড় না করে আমি মূল ভিডিওতে যাই এবং আপনাদেরকে দেখাই ইটালিতে কীরকমভাবে সাইকেল রেস হলো। এভরিওয়ান, আমি এই সাইড দিয়ে যাচ্ছিলাম একটা জায়গাতে। তো যেতে যেতে দেখি এই জায়গার রাস্তাটা পুরো ঘিরে রেখেছে। তো কী কারণে ঘিরে রেখেছে আমি সেরকম জানি না। এই জায়গায় টয়োটা লেখা আছে, সম্ভবত টয়োটার কোনো কার বা কিছুর একটা কিছু হবে। তো এই জায়গায় অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি, যে গাড়িগুলোর উপরে সাইকেল। তো এটা কার রেস বা সাইকেল রেস হতে পারে, দেখা যাক। ওই যে সাইডে ব্যানারে লেখা আছে। তো হ্যাঁ এভরিওয়ান, এখানে সম্ভবত সাইকেল রেস হচ্ছে, ওই যে ব্যানারে দেওয়া আছে ওই জায়গায় দেখা যাচ্ছে। এই জায়গায় সাইকেল রেস হচ্ছে, তার কারণে দেখতে পাচ্ছেন কত মানুষ এই জায়গায় দাঁড়িয়ে সকলে ভিডিও করছে আর এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি আসলে জানতাম না যে এই জায়গায় এরকম সাইকেল রেস বা কিছু হচ্ছে। আমি আসলে এখান দিয়ে একটা জায়গায় যাওয়ার পথে এরকম দেখতে পেলাম, তার কারণে ভাবলাম যে ভিডিও বানাই, কিছু দেখা যেতে পারে। তো এই জায়গায় এখন আমি সব পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি। তো ওই যে পুলিশগুলো বাইক নিয়ে এখান থেকে যাচ্ছে আর কিছু কিছু গাড়ি আছে যেগুলোর উপরে অনেকগুলো সাইকেল রাখা আছে। তো হয়তো এখনও সাইকেলগুলো এই জায়গায় আসবে না, আর একটু পরে আসতে পারে। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করি, আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই পুলিশের গাড়িগুলো এই রাস্তাগুলোকে সম্ভবত ক্লিয়ার করছে যাতে কেউ রাস্তায় দাঁড়িয়ে না থাকে। তো এত মানুষ দেখতে পাচ্ছেন আর মানুষের ভিড় থেকেই আমি ভিডিও করছি। এভরিওয়ান, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় সাইকেল আসছে। তো আমি যেটা ভেবেছিলাম এটা সাইকেল রেস, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে সাইকেল চলে গেল এবং পুলিশ তার পিছে পিছে যাচ্ছে। তো উপর সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে ভিডিও করছে। এভরিওয়ান, এই জায়গায় দেখতে পাচ্ছেন কতগুলো সাইকেল। তো আমি আসলে উপর সাইডে হেলিকপ্টারের ভিডিও করতে লেগেছিলাম এবং নিচ সাইডে আওয়াজ পেলাম। তো আমি ক্যামেরা অ্যাঙ্গেল ঘোরাতেই এই যে দেখতে পাচ্ছেন কতগুলো সাইকেল যাচ্ছে এই জায়গা দিয়ে, আর চারি সাইডে ক্যামেরা সকলেই ভিডিও করছে। এবং এই গাড়িগুলোতে হয়তো কোন কোম্পানির সাইকেল স্পন্সরের জন্য এই জায়গাতে দিয়ে রেখেছে, তার কারণে এই গাড়িগুলো সাইকেলগুলোকে উপরে নিয়ে ওই সাইডে যাচ্ছে। তো এই যে উপর থেকে এখনও হেলিকপ্টার ওই সাইডে ভিডিও করছে। তো আমার মনে হয় এটা অনেক বড় একটা রেস হচ্ছে, কারণ ইটালির এই একটা সামান্য রেসের জন্য এই জায়গার পুরো রাস্তাটাকে বন্ধ করে রেখেছে, আর গাড়ি যত বাস গাড়ি আছে এগুলা কিছু চলছে না। তো এই যে এভরিওয়ান, আবারও এই জায়গায় সাইকেলগুলো আসছে, আপনাদেরকে আমি আরও ভালো করে দেখাচ্ছি। আসছে তখন এই যে এখন আপনারা দেখতে পাবেন এই জায়গায় কতগুলো সাইকেল, দেখতে পাচ্ছেন কতগুলো সাইকেল। তো ইটালির প্রায় অধিকাংশ মানুষই আজকে এই খেলাগুলো দেখছে, কারণ আমি যে ভ্যাটিকান সিটি বা সান্তাঞ্জেলো আছে ওই জায়গাগুলোতে আমি কোনো মানুষ দেখতে পেলাম না। সব মানুষ এই রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য। আর আসলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম আজকে, কারণ এরকম সাইকেল রেস বা মোটর সাইকেল রেস খুব কমই দেখা যায়। আর ইটালির মতো একটা জায়গাতে এরকম নিজ চোখে দেখলাম আজকে, আসলে একটা অনেক ভালো অভিজ্ঞতা। এভরিওয়ান, আমি ওই জায়গা থেকে একটু দূরে এসে আবার দাঁড়ালাম এবং
আপনারা দেখতে পাচ্ছেন আবারও কত মানুষ এই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ আমি একজনের কাছ থেকে জানতে পারলাম এই জায়গায় যে সাইকেল রেসটা হচ্ছে এটা 3-4 বার সাইকেলগুলো এই জায়গা দিয়ে যাবে। তো এর মধ্যে যে সবচেয়ে বেশি যেতে পারবে সেই ফার্স্ট প্রাইজ পাবে। আর এই সাইকেল রেসটা ইতালির অনেক বড় একটা টুর্নামেন্ট, কারণ এদেশের যে সরকার সেও এই খেলাটা দেখছে। যে জায়গায় এই সাইকেলগুলোর ফিনিশিং লাইন ওই জায়গায় এদেশের সরকার বা আরও অন্যান্য অনেকেই আছে। তো এই যে দেখতে পাচ্ছেন সাইকেলগুলো আবারও যাচ্ছে এখান দিয়ে অনেকগুলো। সামনে যে 4-5 জন গেল সম্ভবত ওরাই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে, কারণ এরা অনেক পিছিয়ে আছে আর ওরা অনেক আগে এগিয়ে গেছে। তো আমি আসলে যেহেতু ফিনিশিং লাইন কত দূরে আমি জানি না, তার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। আর এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ছোট বড় বয়স্ক সকলেই এই টুর্নামেন্টটা উপভোগ করছে আর সকলেই কি চিল্লাচিল্লি করছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এভরিওয়ান এই টুর্নামেন্টটি এখনও শেষ হয়নি, আরও 1-2 বার এই জায়গা দিয়ে সাইকেলগুলো যাবে। তো আমি একটা ফাঁকা সাইডে যাই এবং ওই জায়গাতে কিছু স্লো মোশন শট নেওয়ার চেষ্টা করি, কারণ এই জায়গায় অনেক দ্রুত সাইকেলগুলো চলে গেল। আপনারা খুব ভালো করে দেখতে পেলেন কিনা আমি বলতে পারছি না। তো আমি এখান থেকে একটা ফাঁকা জায়গায় যাই এবং কিছু স্লো মোশন ভিডিও নিই যাতে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। তো এভরিওয়ান আমি একজনের কাছ থেকে জানতে পারলাম এটা লাস্ট রাউন্ড। তো এই যে 3 জন গেল এদের মধ্যে এই রাউন্ডে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো এই জায়গাতে যেহেতু অনেকগুলো সাইকেল আর অনেকগুলো দল আছে তার কারণে এক রাউন্ডে তো আর ডিসাইড করা সম্ভব না কি ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। তো এই জন্যই এই জায়গায় 4-5 রাউন্ডে রেস করাচ্ছে যাতে ভালোভাবে বোঝা যায়। তো এই টুর্নামেন্টের এটাই লাস্ট রাউন্ড ছিল। এখন এই সাইকেলগুলো সব ফিনিশিং লাইনের ওখানে যাবে এবং এখন যে দলটা উইন হবে আর আগের যে রাউন্ডগুলো হলো ওগুলা সবগুলোকে যোগ করে দেখবে কোন দলটা সবচেয়ে বেশি উইন হলো। আর এভরিওয়ান আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্টে আমাদের এই ছোট্ট চ্যানেলটি দেখতে দেখতে 4000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল। তো এভরিওয়ান আপনারা সকলে দোয়া করবেন যাতে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এতদিন আমি অ্যাক্টিভ ছিলাম না অনলাইনে। আমি প্রায় 1-2 মাস 3 মাস পর পর ভিডিও আপলোড করছিলাম। তো এখন থেকে আমি প্রতি সপ্তাহে বা 1-2 সপ্তাহ পর পর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের নিজের খেয়াল রাখবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।